আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা বয়স নিয়ে বিভিন্ন টেনশন আছো, মাথার মধ্যে গিজ গিজ করে কোনোভাবে বুঝতেছো না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। এবং আরেকটা কথা বলে দিতে চাই, আজকে আমার ভিডিওর মাঝখানে একটা ছোট্ট একটা টুইস্ট থাকবে। যারা কিনা ভিডিওটা না টেনে স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখবে, তারাই এই টুইস্টটা দেখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বয়েস বয়েসটা হচ্ছে প্রধানত দু প্রকার: অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তেমন বেশি কিছু দরকার হয় না, শুধু চারটা জিনিস। এই চারটা জিনিসকে মাথার মধ্যে সেট আপ করতে পারলেই তোমার বয়স শেষ। নাম্বার ওয়ান, সাবজেক্টকে নয় বরং প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্বিতীয়ত, যে বাক্যটাকে তুমি প্যাসিভ করবা ওই বাক্যের মধ্যে কোনো আইনযুক্ত মূল ভার্ব আছে কিনা দেখতে হবে। যদি আইনযুক্ত মূল ভার্ব থাকে তাহলে একই টেন্স থেকেই অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, প্লাস তারপর একটা বিং যোগ করতে হবে। আর যদি আইনযুক্ত কোনো শব্দ না থাকে তাহলে যে টেন্স আছে ঠিক তারপরের টেন্স থেকেই অক্সিলিয়ারি ভার্ব এনে বসাতে হবে। তৃতীয় নম্বর কাজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ বার নাম্বার 3 করে ফেলতে হবে। এবং সর্বশেষ সাবজেক্টকেই বাই দ্বারা অবজেক্ট করতে হবে। আমি হোয়াইট বোর্ডের মধ্যে লিখে দিছি, যাদের লিখে নেওয়া দরকার ভিডিওটা স্টপ করে লিখে নিবা, আর নয়তোবা এটা স্ক্রিনশট করে রেখে দিবা। চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। আমি লিখছি আই ইট রাইস। এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব রাইস। আমরা প্রথম বর্ণ কিন্তু বড় হাতে দিছি, অর্থাৎ প্রত্যেকটা বাক্য শুরু হওয়ার সময় প্রথম বর্ণটা অবশ্যই বড় হাতে দিতে হবে, এটা কিন্তু মনে রাখবা। এখন আসো, যেহেতু 2 নম্বরে বলতেছি কি আইনযুক্ত কোনো মূল ভার্ব আছে কিনা। আমরা দেখতেছি এখানে আইনযুক্ত কোনো মূল ভার্ব নাই। যেহেতু আইনযুক্ত কোনো মূল ভার্ব নাই, সুতরাং না থাকে তাহলে পরবর্তী টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো আমরা আগে এটা কোন টেন্সে দেখি, সাবজেক্ট, আর এটা হচ্ছে বার নাম্বার 1 এবং প্লাস অবজেক্ট। যেহেতু সাবজেক্ট প্লাস বার নাম্বার 1 প্লাস অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরবর্তী টেন্স হচ্ছে যে কি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে 3টা, একটা হচ্ছে এম, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে আর। এখন এম কার জন্য বসে, ইফ কার জন্য বসে, আর কার জন্য বসে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানো তারা আর একটু জেনে নাও, আর যারা জানো না তারা আজকে নতুন করে ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। যদি সাবজেক্টটা যদি আই হয় তাহলে তার জন্য এম বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। রাইস এটা থার্ড পারসন। এটা অনেকের কাছে ফ্লোরাল মনে হতে পারে, কারণ রাইস মানে ভাত, অনেকগুলো বোঝায়। কিন্তু অনেকগুলো বোঝানোর পরেও যেহেতু এটা আমরা গুণে কাজ করি না, সুতরাং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যতগুলো আছে তাদের সবার জন্যই সিঙ্গুলার ভার্ব প্রযোজ্য। আর রাইসের জন্য তাহলে আমরা এখানে বসাবো কি ইজ। এরপরে কি আমাদের 3 নম্বর কাজ বি3 করতে হবে। তো ইটের বি3 আমরা সবাই জানি ইট এট ইটেন, তাহলে আমরা এখানে বসাবো কি ইটেন। এরপরে 4 নম্বর রুল, বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে আমরা আগে বাইরে লিখে ফেলি। এরপর আছে সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে তোমাদের আই, আর আই এর অবজেক্ট হচ্ছে যে কি মি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝো না অথবা বুঝতে কষ্ট হচ্ছে তারা ভিডিওটা একটু পিছনে টেনে আবার দেখার চেষ্টা করবা, নয়তো ভিডিওটা স্টপ করে ভালো করে মাথার মধ্যে সেট আপ করে নিবা। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি ইজ রিডিং এ বুক। তাহলে আমরা আবার প্রথমে কাজ শুরু করি, অবজেক্টকে সাবজেক্ট। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে যে কি এ বুক, তাহলে আমরা এখানে লিখি এ বুক। দ্বিতীয় নম্বর কাজ, আইনযুক্ত মূল ভার্ব আছে নাকি নেই। দেখতেছি যে এখানে আইনযুক্ত মূল ভার্ব আছে, যেহেতু আছে যদি থাকে
তাহলে একই টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস বিং। তাহলে একই টেন্স বলতে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আবার কি বসবে? ইজ, এবং সেই সাথে একটা বিং যোগ হবে। এরপর আমাদের কাজ বার নাম্বার 3 করতে হবে। যেহেতু এখানে আইএনজি যুক্ত হয়েছে মূল ভার্বের সাথে, এখানে মূল ভার্ব হচ্ছে রিড, এবং রিড এর বার নাম্বার 3 হচ্ছে রেড। প্রনাউন্সিয়েশনটা যদিও বা একই, কিন্তু প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন, কিন্তু বানানটা হচ্ছে একই। রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্মে কিন্তু বানান একই, রেড। এবার আসো সাবজেক্টকে আপডেট করতে হবে। হি এর আপডেট আমরা সবাই জানি হিম, সুতরাং বাই দ্বারা আপডেট করলে হয় বাই হিম। এই হচ্ছে ভয়েস। চলো আমরা এবার একটু ভিন্ন রুলসে যাই। ভিন্ন রুলসটা হচ্ছে যে কি, তোমাদের যদি ডাবল অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্ট যদি দুইটা হয়ে থাকে, সেক্ষেত্রে কি আমরা যে কোনো একটা অবজেক্টকে ধরে নিয়ে কাজ করব, বাকি অবজেক্টটাকে আমরা ভার্ব নাম্বার 3 করে যখন আমরা কাজটা শেষ করি, ওই ভার্ব নাম্বার 3 এর পর গিয়ে যোগ করে দিতে হবে। চলো দেখা যাক কিভাবে করি। এখানে আমি লিখছি যে শি টিচেস আস ইংলিশ। এখানে শি হচ্ছে সাবজেক্ট, টিচার্স হচ্ছে ভার্ব, আস অবজেক্ট, ইংলিশও কিন্তু কি অবজেক্ট। তাহলে যেহেতু এখানে আমরা দুইটাই অবজেক্ট পাচ্ছি, যে কোনো একটা নিয়ে কাজ করব। আমরা ধরো আজটা নিয়ে কাজ করব, তাহলে আস এর সাবজেক্ট হচ্ছে যে কি, সাবজেক্ট আমরা জানি উইল। এরপর দ্বিতীয় নম্বর রুল, সে আগের চারটায় থাকবে কিন্তু সবসময়। কোনো আইনজি যুক্ত মূল ভার্ব আছে কিনা, দেখতেছি এখানে কোনো আইনজি যুক্ত মূল ভার্ব নাই। যেহেতু নাই, তাহলে যে টেন্স আছে তার পরবর্তী টেন্স থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, ইট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট। আর এর পরের টেন্স হচ্ছে যে কি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সেখান থেকে ওই জন্য হবে যে কি তোমাদের আর। এবার বার নাম্বার 3, টিচের বার নাম্বার 3 টট। এই যে যে অবশিষ্ট অবজেক্টটা আছে সেটাই এই যে বার 3 এর পরে বসাতে হবে, যেটা আমি এখানে লিখে দিছি। তাহলে আমরা বসিয়ে ফেলি ইংলিশ। এবার সাবজেক্টকে আপডেট করতে হবে বাই দিয়ে। তাহলে আমরা আগে বাইটা লিখে ফেলি বাই। আমরা জানি শি এর অবজেক্ট হার। এটা হচ্ছে ভিন্নধর্মী বয়েস। এরপর দেখো আরেকটা ভিন্ন ধর্মাবলম্বী বয়েস। যদি প্রিপোজিশন যুক্ত বাক্যাংশ থাকে বাক্যের মধ্যে, তাহলে ওই প্রিপোজিশন থেকে যে বাকি অংশটা আছে, অবশিষ্ট অংশটা আছে, সেটা আমরা থাকার পরেও নাই মনে করব। অর্থাৎ চুপ থাকতে যেমন অন্ধ বলে, ঠিক একইভাবে টু বা প্রিপোজিশন যুক্ত যতগুলো বাক্যাংশ আছে সেটাকে আমরা নাই মনে করে একপাশে রেখে দিব। রেখে দেওয়ার পরে যে অবশিষ্ট জিনিসটা থাকবে সেটার থেকেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করে আমাদেরকে বয়েসটা চেঞ্জ করতে হবে। চলো একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। আমি লিখলাম she taught us to know, সে জানতে আমাদেরকে শিক্ষা দিল। এই বাক্যে এই যে টু, এই এখান থেকে নো পর্যন্ত এটা হচ্ছে যে কি তোমাদের প্রিপোজিশন যুক্ত বাক্যাংশ। তা আমি তো একটু আগেই বলেছি, যদি প্রিপোজিশন যুক্ত যদি বাক্যাংশ থাকলে সেটা আমরা মন থেকে ডিলিট করে দিব, অথবা এক জায়গায় গিয়ে এক পাশে বসিয়ে রাখবো। তাহলে আমরা এটাকে এক জায়গায় বসিয়ে রাখি, এটা বাদ দিয়ে দিই। এটা বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি যে কি আবার এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে যে কি অবজেক্ট। এখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, আসের সাবজেক্ট উই। এবার দেখবো ঠিক আগের চারটা রুলস, আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে কিনা। দেখতেছি এখানে আইএনজি যুক্ত ভার্ব নাই, তার মানে যে টেন্স তার পরবর্তী টেন্স থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে সেটা সাবজেক্ট, ডট ভার্ব নাম্বার 2, আস হচ্ছে অবজেক্ট, তার মানে ফার্স্ট ইনডেফিনিট। আর ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পরবর্তী টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে সেখান থেকে আমরা ভার্ব আনবো অয়াল। এবার 3 নম্বর রুল ছিল ভার্ব নাম্বার 3। এই টটা ভার্ব নাম্বার 3 হচ্ছে যে কি টট। এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে বাই দ্বারা, তাহলে আমরা বাই দিয়ে দিই। এবার শেয়ার অবজেক্ট হার। ওই যে প্রিপোজিশন যুক্ত বাক্যাংশ যেটা অবশিষ্ট আমরা এক পাশে রেখে দিলাম, সেটাও এখানে
বাক্যের শেষে যুক্ত করে দেব। তাহলে হচ্ছে যে কি টু। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভিডিওর শুরুতে বলছিলাম আজকের ভিডিওর মাঝখানে একটা ছোট্ট একটা টুইস্ট থাকবে। আসলে তেমন কিছু না, সেটা হচ্ছে একটা ধাঁধা। এমন কোন জিনিস যেটা নিচে নামতে পারে কিন্তু উঠতে পারে না? যারা জানবা তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা দিয়ে যাবা। চলো আমরা পরবর্তী ধাপে যাই। তাহলে দেখো, এর পরের রুলসটা হচ্ছে যে কি, যদি কোনো অবজেক্টই না থাকে তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে কি আমরা করব, অবজেক্টের জায়গায় হয় আস আছে না হয় অল আছে, এই দুটো থেকে কোন একটা আছে ধরে আমাদেরকে বয়সটা চেঞ্জ করতে হবে। দেখে নেওয়া যাক। এখানে আমি লিখছি যে কি, সাগর লাভস টু গেট রেসপেক্ট। এই বাক্যে অনেকেই সাগরটাকে সাবজেক্ট মনে করে, লাভসটাকে ভার্ব মনে করে, এবং এই টু গেট রেসপেক্ট এটাকে অবজেক্ট মনে করে বসে থাকে। কিন্তু আসলে টু গেট রেসপেক্ট এখানে এই বাক্যের জন্য অবজেক্ট নয়, কারণ এটা হচ্ছে যে কি প্রিপোজিশন যুক্ত বাক্যাংশ, যেটা আমরা এর আগে রুলসে করেছি। যদি প্রিপোজিশন যুক্ত বাক্যাংশ থাকে সেটাকে এক পাশে রেখে দিতে হবে। তাহলে আমরা এই বাক্য এক পাশে রেখে দিব। যেহেতু আমরা এটাকে এক পাশে রেখে দিব, সেহেতু আমরা খুঁজে পাচ্ছি যে কি সাগরটা সাবজেক্ট আর লাভটা হচ্ছে ভার্ব। তার মানে এখানে কোনো কি নাই, অবজেক্ট নাই। তো সেক্ষেত্রে আমরা কি মনে করব, যদি অবজেক্ট না থাকে তাহলে আস বা অল আছে মনে করতে হবে। তাহলে আমরা এখানে মনে করব আপাতত আস। তাহলে আসের সাবজেক্টটা কি, উই। আগের রুলসের মতো কোনো আইনযুক্ত মূল ভার্ব আছে নাকি নাই? যেহেতু নাই, সেহেতু পরবর্তী টেন্স থেকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট। পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখান থেকে আমরা আনবো আর। এবং বার নাম্বার 3, এখানে বার নাম্বার 3 হবে লাভের ভিতরি, তার মানে লাভড। তারপর সাবজেক্টকে আপডেট করতে হবে বাই দ্বারা। তাহলে দাঁড়ায় কি, বাই সাগর। অনেকে বলতে পারে স্যার সাগরটার অবজেক্ট হিম, তাহলে এখানে হিম কেন হলো না? একটু ক্লিয়ার করে বলে দিই, বয়েস করার সময় নির্দিষ্ট নাম যাদের থাকে তাদের নামের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে নামের কোনো চেঞ্জ হবে না অথবা অবজেক্ট হবে না। তাহলে সাগর অবজেক্ট, সাগর বসালাম। এরপর গিয়ে যে জিনিসটাকে আমরা এক পাশে রেখে দিলাম সেটাকে এবার এড করে দেবো। তাহলে দাঁড়ায় কি, টু গেট রেসপেক্ট। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের বয়সের চূড়ান্ত ক্লাস। যারা আমার এই রুলস গুলা ন্যূনতম একটু করে সময় দিয়ে বুঝার চেষ্টা করবা, আমি আশা রাখতে পারি ভবিষ্যতে তোমরা যে কোনো ধরনের ভয়েস অ্যাক্টিভ থেকে এফেক্টিভ করতে গেলে কোনো প্রকার বলে জড়তা হবে না। তো সুতরাং যাদের কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি একটা লাইক করে দিবা, এবং পরবর্তী পার্টে কোন টপিক নিয়ে তোমরা ক্লাস পেতে চাও সেটাও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ, খোদা হাফেজ, বাই।